আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল এ অ্যাডভান্স লেভেলের কাজ করতে হলে আপনাকে অবশ্যই ম্যাথ ফর্মুলা সম্পর্কে ধারণা রাখতে হবে। ম্যাথ ফর্মুলা ছাড়া আপনি কখনোই অ্যাডভান্স লেভেলের ভ্যালুকাপ বা ম্যাথ ইন্ডেক্স ফর্মুলা এর ব্যবহার করতে পারবেন না ডিয়ার ভিউয়ার্স। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ম্যাথ ফর্মুলা ব্যবহার করার জন্য আমি এখানে একটি ডাটা টেবিল তৈরি করে নিয়েছি। এই ডাটা টেবিলে প্রথমে আছে সিরিয়াল নাম্বার, এরপর আছে নেম। এখানে এমপ্লয়ের নেম রয়েছে, এখানে আইডি এবং ডিজিগনেশন, জয়েন্ট ডেট এবং স্যালারি। আমরা প্রথমে এই সেলে ম্যাথ ফর্মুলার ব্যবহার করব। এই জন্য আমরা এই সেলে নেম অর্থাৎ আমাদের এই টেবিলে যে নেমগুলো রয়েছে এখান থেকে আমরা একটা ডাটা টেবিল তৈরি করে নিয়েছি। এখানে নেমগুলোর আমরা একটা ড্রপ ডাউন তৈরি করে নিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ড্রপ ডাউন তৈরি করতে পারেন। আর যারা ড্রপ ডাউন তৈরি করতে পারেন না, আমার আরইবি লার্নিং চ্যানেলে ড্রপ ডাউন সংক্রান্ত একটি টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে আমরা এই সেলটি সিলেক্ট করে দেবো, এরপর লিখবো ম্যাথস। এখানে ম্যাথস চলে এসেছে, আমি ডাবল ক্লিক করে ফর্মুলাটি নিয়ে আসলাম। এরপর প্রথমে বলছে হচ্ছে লুক আপ ভ্যালু, অর্থাৎ আমরা কার তথ্য দেখতে যাচ্ছি ডিয়ার ভিউয়ার্স। আমরা এই নামগুলো থেকে কার তথ্য দেখতে চাচ্ছি ডিয়ার ভিউয়ার্স। আমি এখানে যে রফিক নাম লিখেছি, এজন্য আমরা এই সেলটি সিলেক্ট করে দিলাম। এই সেলে যে নাম লিখবো সেই নাম থেকে আমরা এই টেবিলের তথ্য দেখতে পারবো। এরপরে কমা দেবো। এরপরে লুক আপ অ্যারে, অর্থাৎ এই আমাদের যে নেমের লিস্ট, আমরা এই নেমটি সিলেক্ট করে দেবো, এরপরে কমা দেবো। এরপরে 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। ডিয়ার ভিউয়ার্স, এখানে চলে এসেছে রফিকুল রো নাম্বার 7, অর্থাৎ আমাদের এই সিরিয়াল নাম্বার আমরা লক্ষ্য করি 7 এ রফিকুল সিরিয়াল নাম্বার 7। আমরা এই ড্রপ ডাউন থেকে এখানে নাম চেঞ্জ করে দিই আলাউদ্দিন 8, অর্থাৎ এখানে আলাউদ্দিন 8 নাম্বার সিরিয়ালে আলাউদ্দিন। আমরা আবারও চেঞ্জ করে দিই রাতিব হাসান রো নাম্বার 2, অর্থাৎ এখানে 2 নাম্বার সিরিয়ালে রাতিব হাসান। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা কলাম ভিত্তিক ম্যাথ ফর্মুলার ব্যবহার দেখব। প্রথমে আমরা সেলটি সিলেক্ট করে দেবো, এরপর ইকুয়াল দেবো, এরপর লিখবো ম্যাথস। এখানে ম্যাথ চলে এসেছে, আমি কিবোর্ডে ট্যাপ প্রেস করে ফর্মুলাটি নিয়ে আসলাম। প্রথমে হচ্ছে লুক আপ ভ্যালু, অর্থাৎ আমরা কার তথ্য দেখতে যাচ্ছি ডিয়ার ভিউয়ার্স। আমরা এই সেলে যে নামটি লিখবো সেই নামের তথ্য দেখবো, এই জন্য এই সেলটি সিলেক্ট করে দেবো। এরপর লুক আপ অ্যারে, অর্থাৎ আমাদের এখানে হেডলাইনের যে দেওয়া আছে তা আমরা সিলেক্ট করে কমা দেব। এরপরে 0 এক্সাক্ট ম্যাচ 0 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এখানে আইডির সিরিয়াল নাম্বার 2, অর্থাৎ এখানে প্রথমে নেম, এরপরে হচ্ছে আইডি 2 এ আছে। ডিয়ার ভিউয়ার্স, আমি এটা বোঝার জন্য সিরিয়াল নাম্বার দিয়ে দিই। ডিয়ার ভিউয়ার্স, এবার খুব সহজে লক্ষ্য করলে বোঝা যায় 1 নম্বরে নেম এবং 2 নম্বরে আছে আইডি। আমি এখানে যে ড্রপ ডাউন তৈরি করেছি এখান থেকে জয়েনিং ডেট দিয়ে দিলাম। তাহলে জয়েনিং ডেট কলাম নাম্বার 4, অর্থাৎ এখানে জয়েনিং ডেট কলাম নাম্বার টেবিলে 4 এ রয়েছে। এখান থেকে যদি আমি ডেজিগনেশন দিয়ে দিই তাহলে 3, এখানে ডেজিগনেশন 3 নাম্বারে রয়েছে। ম্যাথ ফর্মুলা হচ্ছে এমন একটি ফর্মুলা যা নিজে ব্যবহার হয়ে থাকে না, যা অন্য ফর্মুলাকে সহযোগিতার মাধ্যমে নিজে ব্যবহার হয়ে থাকে। এই জন্য ম্যাথ ফর্মুলাটি আমাদের মোটামুটি শিখে রাখা উচিত। আশা করি ম্যাথ ফর্মুলাটি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।